আমি অনিন্দিতা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমে। রোজকার একটা কর্মব্যস্ত সকাল, তবে সকাল না বলে কিন্তু এখন ওই দুপুরই বলা ভালো। বাজে এখন 11টা, আর সকালবেলার দিকে আমিও খানিকটা নিজের কাজ সামলে আর তার সঙ্গে তুহিনও কিন্তু খানিকটা অফিসের কাজ সামলে এই একটু ফাঁক পেয়েছি আর শুরু হয়ে গেছে কিন্তু আমাদের লঞ্চ চর্চা। তবে অন্য একটা কারণেও তুহিনকে টেনে এনেছি, কারণ আজকে ইচ্ছা আছে ফুলকপিগুলো সব তুলে নেওয়ার। কতটা বড় হয়েছে? হ্যাঁ, ঠিকই আছে, এটা ঠিক আছে। আরে গোড়া শুধুই কেটে ফেলতে হবে নাকি? না না, আমি বলছি আমাদের তো গোড়াটা রেখে লাভ আছে আর তুলবো, কারণ এখানে অন্য গাছ লাগিয়ে দেবো তাহলে। সাইডের পাতাগুলো ছেড়ে দিতে হয়, নিচের দিকে। যদিও আমাদের মনে হচ্ছে যে স্প্রিং এখানে চলে আসছে, কিন্তু সবাই যেটা বলছে যে এটা নাকি ফলস স্প্রিং, মানে প্রত্যেকবারই টেক্সাসে এরকম একটা হয়, ঠিক শীতটা যাওয়ার আগে আগে মনে হয় হঠাৎ করে যেন বসন্ত চলে এলো, কিন্তু না, এটাই শেষ নয়। এরপরে হঠাৎ করে দেখবো যে আবার 4-5 দিনের জন্য টেম্পারেচার কিন্তু আবার সেই 0-1-এ নেমে যাচ্ছে, আর তারপরে ফাইনালি কিন্তু শীত বিদায় নেবে। সেই কারণে সমস্ত গাছপালা যদিও বাড়িতেই শুরু করেছি লাগানো, কিন্তু এখনো পর্যন্ত বেডে লাগানো যাচ্ছে না। আর চারপাশের তো অবস্থা দেখছেনই, বাগানে তো একদম কি বলবো, ঘাসগুলো আর সবুজ নয়, ওগুলো একদম বাদামি হয়ে গেছে। এখন সেগুলোকেও আবার নতুন করে ট্রিটমেন্ট করতে হবে। প্রত্যেক বছরই জানেন তো এই স্প্রিং আসার শুরুতেই বেশ কিছু কাজ কিন্তু আমাদেরকে এখানে করতেই হয় বাগানগুলোকে আবার ঠিকঠাক করার জন্য। আসলে মাঝে মাঝে ভাবি জানেন তো, এর থেকে অ্যাপার্টমেন্টে থাকা অনেক ভালো ছিল। ঘাস বড় হোক, সেই লোক এসে কেটে যাবে, বাড়িতে কোনো কিছু প্রবলেম হোক, কোনো কিছু মেনটেন্যান্সের দরকার হোক, সমস্ত কিছু কিন্তু একটা শুধুমাত্র ফোন কলের অপেক্ষা, মেনটেন্যান্স অফিস থেকে এসে সমস্ত কিছু ঠিক করে যাবে। বাড়ি কেনা তো অবশ্যই ভালো লাগে, কারণ নিজের মতন সমস্ত কিছু করা যায় স্বাধীনভাবে। এই যে বাগান করছি এত শখ করে, সেটাও কিন্তু সম্ভব একমাত্র নিজের বাড়িতেই হয়। কিন্তু এটাও ঠিক যে যে কোনো শখের সাথে সাথে সাইড এফেক্টে আরও অনেক কিছু আসে। তো যাই হোক, রান্না বলতে তো আজকে আমি দেখলেন মাছের ঝোল করলামই, আর তার সঙ্গে রিনি আবার এই রুই মাছ কিন্তু একদমই পছন্দ করে না, মানে ও যে কোনো একটু মাছে যেগুলো বেশি গন্ধ হয় সেগুলো একদমই খেতে চায় না। তবে স্যালমনটাকে যখন এরকমভাবে ওকে রান্না করে দিই, তখন কিন্তু চিকেন বলে দিব্যি খেয়ে নেয়। কেমন আছে চিকেনটা রিনি? ভালো হয়েছে? হ্যাঁ। ভাই খেলো না এখনো? চিকেন? হ্যাঁ বলছি, আরে তুই খেয়ে তো দেখবি। কি? Tastes like chicken. But last time যখন এটা খেয়েছিলাম, আমার মনে আছে ইনসাইডটা অরেঞ্জ ছিল, সামেন। খেতে কেমন? ভালো, চিকেনের মতন তো? একটু মাছ, একটু মাছ তো আর কি বলবো বল। আমার মনে আছে ইনসাইডটা অরেঞ্জ ছিল লাস্ট টাইম। চালাক হয়ে গেছিস। খাও। আজকে সকালবেলাতেই আবার এসেছিল মালচ দেওয়ার লোক, মানে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ফ্রন্টিয়ারের যে গাছগুলো, সেগুলোর নিচে দেখতে পাচ্ছেন যে কালো মাটির মতন পড়ে রয়েছে, ওগুলো মাটি নয়, ওগুলো হচ্ছে কাঠেরই তৈরি এক ধরনের জিনিস, মানে বলতে পারেন গুঁড়োই আর কি। তো এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যে মাটির ওপরে যদি এই মালচের একটা লেয়ার থাকে, তাহলে মাটির জল খুব তাড়াতাড়ি সূর্যের আলোয় ড্রাই হয়ে যেতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে আবার ঠান্ডার সময় ঠিক উল্টোটা, খুব ঠান্ডা টেম্পারেচার মাটির ভেতরে যেতে পারে না, তাই গাছের যে রুট সেগুলো কিন্তু ঠিকঠাক থাকে। যদিও এই মাছ দেওয়া হয়েছিল প্রায় 1 বছর আগে, আর যেহেতু এগুলো কাঠের গুঁড়ো তাই অর্গানিক, মাটির সঙ্গে ক্রমশ মিশে মিশে কিন্তু সেগুলো কমেই এসেছিল। এই দেখ মাকড়সাগুলো ঝপঝপ করে বেরিয়ে আসছে।
এই কাজগুলো জানেন তো আগে ওই লোক ডাকিয়ে করে নিতাম, কিন্তু প্রত্যেকটা সিটিংয়ে সেই $80 করে লাগে। তাই বলতে পারেন ক্রমশ নিজেদের কাঁধে দায়িত্বগুলো নিয়ে নিচ্ছি। শুধুমাত্র এই পেস্টিসাইডটা আনাতে যে মিনিমাম খরচটুকু লেগেছে, কিন্তু স্প্রেটা যেহেতু আমরা নিজে করি তাই ওটা বলতে পারেন আমরা সাশ্রয় করছি। প্রত্যেকটা জানলা দরজার গোড়ায় কিন্তু এই স্প্রেটা দেওয়া হয়, মানে একদম বলতে পারেন গোটা বাড়ির একটা রক্ষা কবচ এটা, যাতে বাইরের পোকামাকড় ভেতরে না ঢুকতে পারে। আর এরপরে চলছে আবার আরেকটা কাজ, আর এটাই হচ্ছে স্প্রিংয়ের আগে প্রধান কাজ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘাস একদম সমস্ত কিছু ড্রাই হয়ে রয়েছে, আর তার সঙ্গে এই যে স্প্রিং আসবে সে সময় ভালো গাছ তো আসবেই, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে আগাছাও জন্মাবে। তাই যাতে আগাছাগুলো না জন্মাতে পারে সেই কারণে আগের থেকে এই ঘাসের ট্রিটমেন্ট করা হচ্ছে। মানে এই যে এখন যেটা তুহিন দিচ্ছে সেটা হচ্ছে ঘাসকেও ফিট করবে, কিন্তু আগাছাগুলোকেও কিন্তু একই সঙ্গে দমন করবে। আর এদিকে দেখায় আমার ছোট ছোট সব সম্ভাবনাময় গাছগুলোকে। সেই যে সিড স্টার্টিং মিক্সটা কিনেছিলাম সেটা দিয়েই কিন্তু সমস্ত বীজ অলরেডি দেওয়া হয়েছে, আর কিছু কিছু বীজ কিন্তু এর মধ্যে দেখছি বেরিয়েও আসছে। মানে স্প্রিং যদিও এখনও প্রপার আসেনি, কিন্তু হালকা হালকা কিন্তু চিহ্ন সবের মধ্যে দেখা যায়। যেমন দেখুন এটাতে ওই বিনসের বীজ দিয়েছিলাম, বেশ দেখছি বীজপত্রগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। তো যাই হোক, এটা মোটামুটি আরও মিনিমাম তো 15 থেকে 20 দিন টাইম লাগবে একদম একটু ঠিকঠাক চারা গাছগুলো বেরোতে। ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। কি করছিস রিয়ান? ইফ ইউ 1, 2, 3, 4, 5. No! Stop. 3 musketeers, Rian, 4, you are 3 musketeers, you Shobit and Shaurya. 11, 4. Sure, why are your shoes black? 6, 8, Oh, 13, 14. এত ভালো ওয়েদার থাকলে কাজ করার, খেলার সমস্ত কিছু এনার্জি কিন্তু একদম ডাবল হয়ে যায় যাকে বলে। তাই এত বিকেল ধরে ঘাস কাটা, তার সঙ্গে এই বীজ দেওয়ার পরও তুহিন দেখুন আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে খেলতে শুরু করেছে। আসলে সত্যি এই স্প্রিংয়ের সময়টা আমাদের এখানের ওয়েদারটা এত অপূর্ব হয়ে ওঠে, মানে বলতে পারেন টেক্সাসে যদি বেস্ট কিছু ওয়েদার থাকে তাহলে হচ্ছে এই স্প্রিংটাই। তো এই দুজনে মিলে আবার একটু চলে এসেছে এখন গা গরম করতে। আর ওদিকে রিনি তো বেচারা খেলে খেলে থকে গিয়ে আমাকে বললো, মা তুমি এবার নাও। তবে আমি এবার থকে গেছি সত্যি, এবার কিন্তু বাড়িতে যাওয়ার পালা, কারণ তুহিনের এরপরে ফ্রি, কিন্তু আমার এখনও চিন্তা রাত্রেবেলায় বাচ্চাদের ডিনার বানানো। কখন থেকে রেয়ানকে ডাকছি, আসার নাম নেই, এখনও খেলে চলেছে ওই যে তিনজনে। আর আজকে জানেন তো, আজকে হচ্ছে চাইনিজ নিউ ইয়ার। এই যে বাড়িটাতে ইয়েলো কালারের লাইট জ্বলছে ওখানে এক চাইনিজ বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন। মানে ওনাদের ছেলে মেয়ে ওরাও এখানে থাকে, মানে আমাদের এটা হচ্ছে ফেজ 2, ফেজ 1-এ থাকে ছেলে মেয়ে, আর ছেলের মেয়ে বা মেয়ের হাজব্যান্ড, মানে একজন থাকে আর কি, ইয়াং কাপল থাকে। তো ওরা মা বাবাকে এখানে এই বাড়িটা কিনে দিয়েছে, তো এই বাড়িতেই ওরা রয়েছে। তো এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5টা পরপর, এরা আজকে সবাই এখানে ওই নিউ ইয়ার সেলিব্রেট করছে। মানে আমরা যেরকম পয়লা বৈশাখ সেলিব্রেট করি বাংলা নিউ ইয়ার, ঠিক তেমনি আজকে হচ্ছে ওদের লুনার নিউ ইয়ার। চলছে ভালো সেলিব্রেশন। আর এই যে রেয়ান আর কতক্ষণ? 10 more minutes, okay? Then you have to come back. গত আধ ঘন্টা ধরে আসছি করে এই 10 মিনিট করতে করতে অবশেষে কিন্তু সেই 7:30টায় বাজলো। আর ঘরে ঢুকে আবার প্রথমেই চলে এসছে করে। আসলে পড়াশোনা ফাঁকি দেওয়ার যত রকম পথ সব কিন্তু জানা আছে রনর। রিনি আর রনু দুটো একদম বিপরীত। একজনকে পড়াশোনার ব্যাপারে কিছুই বলতে হয় না, আর একজনের পেছনে লেগে থাকতে হয়। ঠিক আছে, তাহলে চলুন আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন।
আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।